আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলায় দেশের বিজ্ঞানী এবং উদ্ভাবকরা মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করেছে। সুইজারল্যান্ডের ডাভোসে আজ ৫৫তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শুরু হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আজ নতুন দিল্লিতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে সামাজিক সুরক্ষার ব্যবস্থার বিষয়ে দুদিনের আন্তর্জাতিক আলোচনা চক্রের উদ্বোধন করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে আজ ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন। ভারত খো খো বিশ্বকাপে পুরুষ এবং মহিলা উভয় বিভাগে খেতাব জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলায় দেশের বিজ্ঞানী এবং উদ্ভাবকরা মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করেছে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের ১১৮তম পর্বে গতকাল শ্রী মোদী মহাকাশ ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক কৃতিত্বগুলির প্রশংসা করেন। প্রধানমন্ত্রী স্পেস ডকিংয়ের প্রশংসা করে বলেন, মহাকাশ স্টেশনে নিয়মিত সরবরাহ বজায় রাখতে ও নতুন নতুন নভোচারীকে সেখানে পাঠাতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি বলেন, ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই সাফল্য অর্জন করল। ৭৫তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানান তিনি। এবারের সাধারণতন্ত্র দিবস একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। এ বছরের সংবিধান প্রণয়নের ৭৫তম বার্ষিকী পালন করা হচ্ছে। সংবিধান নির্মাণ করতে যারা মুখ্য ভূমিকা নিয়েছিলেন, সাংবিধানিক সভার সেই সমস্ত সদস্যদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী বাবা সাহেব আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে বলেন, এই সমস্ত মহান নেতাদের ভাবনা চিন্তা থেকে দেশবাসীকে প্রেরণা নিতে হবে। সংবিধান প্রণেতাদের দেশের সংবিধানের ভেতর নির্বাচন কমিশনের গুরুত্বকে বিশেষভাবে প্রতিষ্ঠিত করেছে। এর মাধ্যমে দেশবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকেন। ভারতকে গণতন্ত্রের মাতৃভূমি হিসেবে বর্ণনা করে শ্রী মোদী বলেন, গণতন্ত্র এদেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছে। নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার প্রতি দায়বদ্ধতার প্রশংসা করে তিনি বলেন, ভোট প্রক্রিয়ায় বর্তমানে নতুন প্রযুক্তি ব্যবহার সম্ভব হয়েছে। मैं सभी देशवासियों को गणतंत्र दिवस की अग्रिम शुभकामनाएं देता हूं। मैं संविधान सभा के उन सभी महान व्यक्तित्वों को नमन करता हूं जिन्होंने हमें हमारा पवित्र संविधान दिया। हम देशवासी को इन विचारों से प्रेरणा लेकर ऐसे भारत के निर्माण के लिए काम करना है जिस पर हमारे संविधान निर्माताओं को भी गर्व हो। স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পের নবম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জানান, আজ এই স্টার্ট আপ শুধুমাত্র বড় শহরে সীমাবদ্ধ নেই। আম্বালা, হিসার, বিলাসপুরের মতো শহরেও স্টার্ট আপের সম্প্রসারণ ঘটেছে। স্বামী বিবেকানন্দের বাণী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্যে অবিচল থাকলে মানুষ তা পূরণ করবেনই। स्वामी विवेकानंद जी ने कहा था, जिस व्यक्ति में अपने आइडिया को लेकर जुनून होता है वही अपने लक्ष्य को हासिल कर पाता है। इसी आइडिया को सफल बनाने के लिए हमारा पैशन और डेडिकेशन सबसे जरूरी होता है। पूरी लगन और उत्साह से ही इनोवेशन, क्रिएटिविटी और सफलता का रास्ता अवश्य निकलता है। আর এবার মহাকুম্ভের খবর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসন্ন সাধারণতন্ত্র দিবস উদযাপনের পাশাপাশি মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমী উপলক্ষে অমৃত স্নানের জন্য মহাকুম্ভ মেলার এলাকায় ভিড় ব্যবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি ২৯শে জানুয়ারি এবং ৩রা ফেব্রুয়ারি অমৃত স্নানের সময় শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা যাতে যথাযথ থাকে তার উপর গুরুত্ব দেন। সুইজারল্যান্ডের ডাভোসে আজ ৫৫তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বার্ষিক সভা শুরু হবে। ৫ দিনের এই আলোচনা চক্রে ভারতের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এবং ডিজিটাল বিপ্লবের মডেলের তথ্য জানানো হবে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দলে রয়েছেন জলশক্তি মন্ত্রী CR পাটিল, অসামরিক পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান এবং দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ফোরামে ভারতের অংশগ্রহণের প্রসঙ্গে জানালেন, Prime Minister Shri Narendra Modi ji has put huge focus on inclusive development and a growth which brings a big transformative change in the lives of the people at the bottom of the pyramid, people who have been left out of development over many decades in the past. আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ভারতের নজরকাড়া অর্থনৈতিক উন্নয়ন বিশ্বব্যাপী সকলের মনোযোগ আকর্ষণ করে চলেছে। গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি সহ বিশ্বমঞ্চে নেতৃস্থানীয় শক্তি হিসেবে ভারত তার অবস্থানকে শক্তিশালী করছে। এই ফোরামে অংশ নেওয়ার মধ্য দিয়ে ভারত আর্থিক ক্ষেত্রে অংশীদারিত্বকে মজবুত করতে, বিনিয়োগ আকর্ষণ করতে এবং সুস্থায়ী উন্নয়ন ও প্রযুক্তিগত উদ্ভাবনে দেশকে প্রথম সারিতে নিয়ে যাওয়া নিশ্চিত করবে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং কেরালা 6টি রাজ্যের উচ্চপদস্থ প্রতিনিধিরা ভারতের অর্থনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে নিজ নিজ রাজ্যের শিল্পজগতের অগ্রগতি, বিনিয়োগের সুযোগ এবং সাফল্যের বিভিন্ন তথ্য উপস্থাপন করবেন। 5 দিন ধরে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, সামাজিক, ডিজিটাল সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোতে বিনিয়োগ এবং প্রযুক্তি ব্যবহারে গণতান্ত্রিক ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হবে। 70 সদস্যের দিল্লি বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। এ পর্যন্ত মোট 719 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। সব থেকে বেশি 23 জন প্রার্থী রয়েছেন নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রে। আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা 8ই ফেব্রুয়ারি। সারা ভারত আইনসভার অধ্যক্ষদের 85তম সম্মেলন আজ পাটনায় শুরু হচ্ছে। বিহার বিধানসভা সেন্ট্রাল হলে দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা আজ। আগেই জানানো হয়েছে, শনিবার শিয়ালদহ আদালতে সে দোষী সাব্যস্ত হয়। সঞ্জয় অবশ্য তাকে ফাঁসানো হয়েছে বলে আদালতে আবারও দাবি করেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লিতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে সামাজিক সুরক্ষার ব্যবস্থাপনার বিষয়ে দুদিনের আন্তর্জাতিক আলোচনা চক্রের উদ্বোধন করবেন। এই আলোচনা চক্রের মূল উদ্দেশ্য হল অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের ক্ষমতা বৃদ্ধি করা, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির নীতি নির্ধারক, সামাজিক নিরাপত্তা প্রশাসক এবং সামাজিক নিরাপত্তা সংস্থাগুলি বিশেষজ্ঞদের সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মঞ্চ হয়ে উঠবে এই সম্মেলন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি হ্যাভিয়ের মিলাই, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলোনি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর পক্ষে সে দেশের উপরাষ্ট্রপতি হ্যাং ঝেং উপস্থিত থাকবেন। ভারতীয় সময় রাত 8:30 এই অনুষ্ঠানটি শুরু হবে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে তীব্র শীতের কারণে পুরো অনুষ্ঠানটি ক্যাপিটাল রোটান্ডায় 40 বছর পর আবারও হতে চলেছে। 1984 সালে রোনাল্ড রেগন দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সময় ক্যাপিটালের অভ্যন্তরে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়, যা মার্কিন ইতিহাসে প্রথম। জম্মু কাশ্মীরের উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল যোগাযোগ ইউএসবিআরএল এর কাটরা বদগাঁও রেলপথের পরীক্ষামূলক চূড়ান্ত পর্যায়ের ট্রেন চালানো গতকাল শেষ হয়েছে। 18 কোচের ট্রেনটি কাটরা রেলওয়ে স্টেশন থেকে কাশ্মীরের দিকে সকাল 8টায় যাত্রা শুরু করে। উধমপুর শ্রীনগর বারামুল্লা রেলপথ প্রকল্পে ব্যয় হয়েছে 41,000 কোটি টাকা। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 5 দিন পশ্চিম হিমালয়, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। আইএমডির বিষয় বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, দিল্লি, জাতীয় রাজধানী অঞ্চল এবং উত্তর রাজস্থানে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। ভারত খো খো বিশ্বকাপের পুরুষ এবং মহিলা উভয় বিভাগে খেতাব জয় করেছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের মেয়েরা 78-40 বিপুল ব্যবধানে নেপালকে পরাজিত করেছে। অন্যদিকে একই স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে ভারত 54-36 ব্যবধানে নেপালকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলায় দেশের বিজ্ঞানী এবং উদ্ভাবকরা মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করেছে। সুইজারল্যান্ডের ডাভোসে আজ 55তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শুরু হবে। খবর শেষ হলো, এরপর শুনবেন
স্থানীয় সংবাদ।